নমস্কার, স্বস্তি ও সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। স্বস্তি এবং সৌভাগ্য এই দুটোর মেলবন্ধন হওয়াটা খুবই কঠিন, কিন্তু যে অনুষ্ঠানে আপনারা এখন এই মুহূর্তে রয়েছেন সরাসরি সম্প্রচারিত যেই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কিন্তু এই স্বস্তি ও সৌভাগ্যে অবশ্যই একসাথে আমরা পেয়ে থাকি, কারণ যিনি আমাদের সঙ্গে থাকেন তার প্রতিকার প্রতিবিধান অব্যর্থভাবে যেটা ফলদায়ক এবং মানুষকে ঠিক জায়গাটুকুতে পৌঁছে দেন তিনি, এবং তার প্রেডিকশন, তার ছক বিশ্লেষণ এবং তার অ্যাস্ট্রোনেচার থেরাপি আপনারা নিজেরাও দেখেছেন এই অনুষ্ঠানে বসে লাইভের মধ্যে তার অ্যাস্ট্রোনেচার থেরাপি কিভাবে কথা বলে। যে একটা মানুষ ওপারে যিনি থাকেন তাকে তো বেসিক্যালি অনুষ্ঠানে কিছু বলতে হয় না, তিনি এখান থেকে বলতে থাকেন এবং টোটালটাই যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি বলেন অ্যাস্ট্রোনেচার থেরাপির মাধ্যমে, এবং যার এত সূক্ষ্ম বিচার তার অবশ্যই প্রতিকার প্রতিবিধানও সেইভাবেই সূক্ষ্ম হয়, এবং যাতে মানুষ সফলতার দিকে যেতে পারে এবং মানুষ সফল হন। তো বিভিন্ন বিষয় নিয়ে আমরা এগোই। আজকে যে বিষয়বস্তু তা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দেখুন আমরা সাধারণত কি দেখি, সাধারণত আমাদের সমস্যাগুলো যেভাবে আমরা দেখতে পাই যে কি প্রবলেম আমরা ফেস করছি আমাদের জীবনে। অনেকেই বলে থাকেন আমি প্রচুর মানে খাটাখাটনি করি, আমি হাইলি এডুকেটেড, কিন্তু আমি আমার জায়গাটা সঠিকভাবে পাচ্ছি না। প্রশ্ন ওঠে কেন পাচ্ছি না। এখান থেকে কিন্তু অনেকগুলো কেন, এবং সেই কেন থেকে কিন্তু ধীরে ধীরে আমাদের একটা উত্তরের জায়গায় পৌঁছানো, বা বলতে পারি একটা সলিউশনে পৌঁছানো। তেমনই কিন্তু আজকের যে বিষয়বস্তু তা হচ্ছে হাত। আমরা বলেই থাকি আমাদের হাত কিন্তু আমাদের এন্টায়ার লাইফকে মানে লাইফ দেখা যায় আমাদের হাতের রেখার মধ্যে। তাহলে আমাদের জানা দরকার, আমরা সবসময় তো বলি যে আমার গুড টাইম, আমার ব্যাড টাইম, এই শব্দগুলো বলি, আমার ভালো সময়, আমার সুসময়, আমার দুঃসময়। তো হাতে কি দেখলে, হাত যখন আপনি দেখবেন, হাতে দেখে কি করে বুঝবেন যে আপনার বা আমার যাই হোক সুসময় আসছে? নিশ্চয়ই শুনে খুব আনন্দিত হয়ে গেছেন যে হ্যাঁ, যদি আমরা বুঝতে পারি যে আমাদের সুসময় আসছে তাহলে আমরা অন্তত মানসিকভাবে তৈরি থাকতে পারবো যে আমরা কি করে সেই সুসময়কে ধরে রাখবো। কারণ জীবনে সুসময় আসতেই পারে, সেই সুসময়টাকে ধরে রাখাটা সবথেকে বড় মানে চ্যালেঞ্জ। এবং এই ধরে রাখাটা আপনি পারবো না। অবশ্যই ধরে রাখার জন্য দরকার সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক সময়। আপনি সময়কে পেরিয়ে চলে যাবেন, প্রতিকার করবেন, তাহলে কিন্তু কোনো লাভ কিছুই হবে না। আজকে আমরা অনুষ্ঠানে এই বিষয় নিয়ে আলোচনায় থাকবো, এবং তা হচ্ছে হাতে কি দেখে বুঝবেন যে আপনার সুসময় কিন্তু একেবারেই চলে এসেছে আপনার সামনে, এবং আমরা কি করে শুধু এসেছে নয়, সেই সুসময় এসে থাকা সেই সুসময়কে আমরা কি করে আমাদের জীবনে ধরে রাখবো এবং আমরা সেটাকে কাজে লাগাবো। আমরা থাকবো এই আলোচনায়, এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন সেই অ্যাস্ট্রোনেচার থেরাপির প্রবক্তা এবং অব্যর্থ প্রতিকার প্রতিবিধান যার শ্রী সুদীপানন্দজি। অনেক অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ দিদি, আপনাকে সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, আমি এর আগেও বলেছি যে আমাদের প্রত্যেকটা মানুষের কিছু আউটের নেচার থাকে, বাইরের নেচার, এবং কিছু অভ্যন্তরীণ নেচার থাকে যেটা ইন্টারনাল নেচার। তাই ইন্টারনাল নেচার হচ্ছে অ্যাস্ট্রো নেচার। আমাদের ওপরের অভ্যাস যা কিছু সেগুলো যেমন আমাদের একটা নেচার, আবার তার ভেতরে একটা নেচার থাকে ইন্টারনাল নেচার। আর আমাদের ইন্টারনাল নেচারগুলো যা থাকে সবই কিন্তু আমাদের শরীরের মধ্যে সেগুলো ফুটে ওঠে। আর একটা মানুষের শৈশব থেকে সারা জীবন সেই চিন্তাভাবনা, চেতনা, সমস্ত কিছু কিন্তু তার হাতের রেখার মধ্যে, হাতের তালুর মধ্যে, হাতের তালুর কালারের মধ্যে, তার ফিঙ্গারের মধ্যে, আঙুলগুলোর মধ্যে সমস্ত কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে ফুটে ওঠে। এটা জানেন, এত সুন্দর একটা সায়েন্স যে আমরা যা চিন্তা করি, আমরা যা নেচারকে প্রকাশ করি, প্রত্যেকটা মানুষ যে নেচারকে প্রকাশ করি, সেই নেচারের একটা ইকুইভ্যালেন্ট, একদম সেই নেচারের একটা সামঞ্জস্যপূর্ণ, আমাদের চেতনা চিন্তাভাবনাটা সামঞ্জস্যপূর্ণ ছায়া ছবি এই হাতের চেটোর মধ্যে, হাতের তালুর মধ্যে ফুটে ওঠে। জানবেন যে এই যে প্রত্যেকটা চিন্তা ভাবনা আমাদের, যে আমরা কোন লাইনে যাব, আমরা কোন লাইনে কি করব, আমরা পড়াশোনা কিভাবে করব, কত দূর করব, কি নিয়ে করব, আমাদের কাজকর্ম কোন দিকে আমাকে টানছে, আমার
সব জিনিসটা মানে ইচ অ্যান্ড এভরিথিং, আমার প্যাশন কোন দিকে, আমার পেশা কোন দিকে হতে পারে, আমার পড়াশুনো কোন দিকে হতে পারে, আমি সম্মান অর্জন করতে চাই না চাই না, এই যে প্রত্যেকটা জিনিসের যে আমার মধ্যে অভিব্যক্তি, আমার মধ্যে যে একটা চেতনা, এই চেতনার স্ফুরণ হচ্ছে আমাদের হাতের তালুর মধ্যে চলে আসে। দ্যাট ইজ পামিস্ট্রি বা আমাদের কি বলা হয়, হস্তরেখা বিচার বা করতল বিচার। দেখুন এই করতলের একটা ছবি আজকে আমি আপনাদের দেখাবো, যে আমরা কি করে প্রত্যেকটা মানুষ বুঝবো যে আমাদের কখন সুসময় আসতে চলেছে, আমাদের কোন সময়টা ভালো সময় আসছে সামনে, এটা আমরা হাতের তালু দেখে কি করে বুঝবো। প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ নির্বিশেষে কথা বলছি, আমরা কি করে বুঝবো, ছেলেদের ডান হাত দেখলে, মেয়েদের বাঁ হাত দেখলে আমরা কিভাবে বুঝবো। এই ডান হাত এবং বাঁ হাতের মধ্যে কিন্তু লুকিয়ে আছে আমাদের চেতনা, আমাদের উন্নতি, আমাদের অবনতি, আমাদের ইচ্ছে শক্তি, আমাদের অনিচ্ছা, এনিথিং কিন্তু লুকিয়ে রয়েছে হাতের মধ্যে। এবং কি করে আমরা বুঝবো যে আমাদের সুসময় আসছে এই হাত দেখে। দেখুন এই হাতটাকে আমি সামনে আনছি, আপনি যিনি লাইনে আছেন একটু কাইন্ডলি ধরুন। দেখুন আমি একটি হাতকে দেখাচ্ছি আপনাদের সামনে। তো আমরা হাতের কি সিগন্যাল দেখে, কোন সাইন দেখে আমরা বুঝবো যে সুসময় সামনে আসছে। প্রথম কথাই হচ্ছে, একদম প্রথম কথা হচ্ছে আপনার তালুর, আমাদের প্রত্যেকের হাতের চেটোর যে কালারটা, আপনি আজকে লক্ষ্য করে রাখুন হাতের কালারটা, প্রত্যেকটা মানুষ হাতের কালার একটু লক্ষ্য করবেন, দেখবেন আপনার বিভিন্ন টাইমের সঙ্গে হাতের কালার পাল্টাচ্ছে। অনেকে হ্যাঁ, হাতের কালার কিন্তু পাল্টাচ্ছে। হাতের কালার যখন দেখবেন, আপনার হাতের কালার জন্মবধি যেমনই হোক, একটু ব্ল্যাকিশ কমপ্লেক্সন হোক বা একটু উজ্জ্বল হোক বা একটু আপনার একটু গোল্ডেন কালার হোক বা একটু রক্তিম আভাযুক্ত হোক, যেমনই কালার হোক না কেন, আপনার সেই কালারটা চেঞ্জ হচ্ছে কি না। হাতের কালার যখন চেঞ্জ হবে, অর্থাৎ আপনার হাতের উজ্জ্বলতা যখন বৃদ্ধি পাবে, সেই কালারটা, যে কালারই আপনার হাতের মধ্যে রয়েছে, সেই কালারের উজ্জ্বলতা যখন বৃদ্ধি পাবে, একটা আভা দেবে, মনে হবে উজ্জ্বল উজ্জ্বল লাগছে, আর হাতের তালুটা একটু হালকা ঝকঝক করবে। আপনি তেল মাখেননি, ক্রিম মাখেননি, কিছু মাখেননি হাতে, তবু আপনার হাতের কালারটা যেন একটু ঝকঝক করছে। মাউন্টগুলো, এই প্রত্যেকটা মাউন্ট, বৃহস্পতির মাউন্ট, শনির মাউন্ট, রবির মাউন্ট, বুধের মাউন্ট, এখানে মঙ্গল, এখানে চন্দ্র, এখানে রাহু, এখানে কেতু, এখানটায় রাহু, এখানে কেতু, এখানে শুক্র, এই যে 9টা গ্রহর মধ্যে আমাদের যে 9টা জায়গা রয়েছে, এই 9টা জায়গার যে মাউন্টগুলো দেখবেন হালকা হালকা যেন একটু ফুলে উঠবে, লাইট একটু ফুলে উঠেছে আগের থেকে। আপনার ডেবে যাওয়া জায়গাগুলো, যে জায়গাগুলো সারা জীবন আপনি এতদিন দেখে এসছেন ডেবে ছিল, নিচু হয়েছিল, সেসব জায়গাগুলো হালকা ফুলে উঠছে এবং হাতটার কালারটা, বর্ণটা চেঞ্জ হচ্ছে, উজ্জ্বলতা বাড়ছে, হাতের তালুর মধ্যে উজ্জ্বলতা বাড়ছে। প্রথম সাইন, প্রথম সিগন্যাল যে আপনার ভালো সময় সামনে আসছে, আগত, এবং যত ভালো সময় আসতে থাকবে তত আপনার সেই কালারটা আরো বেশি উজ্জ্বল হতে থাকবে। অদ্ভুত, জানেন? একদম 1 নম্বর সাইন, সিগন্যাল। দ্বিতীয় কথা হচ্ছে, এই সোলার সিস্টেমের আমরা অধিপতি কাকে মানি? রবিকে। এই সোলার সিস্টেমের, অর্থাৎ আমাদের যে 360 ডিগ্রির যে ন্যাটাল চার্ট বা আমাদের যে হরোস্কোপ তৈরি হয়, ন্যাটাল চার্ট, সেই ন্যাটাল চার্ট 360 ডিগ্রির মধ্যে আমরা রবিকে বলি যে সোলার সিস্টেমের সব থেকে পাওয়ারফুল গ্রহ, তাই তো? সব থেকে জ্ঞানী গ্রহ যেমন বলি বৃহস্পতিকে, সব থেকে পাওয়ারফুল গ্রহ হচ্ছে গিয়ে রবি, অর্থাৎ টোটাল গ্রহগুলোকে যে আলোকিত করছে, বুঝতে পারলেন? তার নামই হচ্ছে রবি। এবার দেখুন সেই রবি, অর্থাৎ আমাদের যে এই যে আঙুলটা দেখুন, আমি এটা এনে বলছি, এই ছবিটা একটু আনা হচ্ছে, এই যে দেখুন এই অনামিকা আঙুলটা, এই অনামিকা আঙুলটা দেখতে পাচ্ছেন সকলেই। এই অনামিকা আঙুলটার ঠিক এই একদম নিচের করের ঠিক নিচের এই যে গোল করে দেখুন, আমি এই অ্যারো চিহ্নটাকে ঘোরাচ্ছি, এই জায়গাটা আপনার হালকা হলেও একটা রেখা, সোজাসুজি, আঙুলের সোজাসুজি ঠিক এই একদম নিচের করের নিচ থেকে হালকা হলেও একটা রেখা, ছোট হলেও একটা রেখা নামবে। এটাও কিন্তু আপনার সুসময় যে আসছে, সম্মান বৃদ্ধি হতে চলেছে, সুসময় আসছে, প্রতিষ্ঠা আসছে, তার একটা সিগন্যাল। থার্ড সিগন্যাল কি? থার্ড সিগন্যাল হচ্ছে এই যে জুপিটারের আঙুলটা দেখতে পাচ্ছেন, যেটা তর্জনী বলি, ফার্স্ট ফিঙ্গার বা ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স ফিঙ্গার দেখতে পাচ্ছেন, এটাকে বলি আমরা বৃহস্পতির
আঙুল, ফিঙ্গার অফ জুপিটার, এর যে সব থেকে নিচের কর্ডটা দেখতে পাচ্ছি, এই যে নিচের কর্ডটা আমি অ্যারো চিহ্নটা দেখাচ্ছি, তার ঠিক নিচে দেখুন, তার ঠিক নিচে এই আঙুলটাকে বেষ্টনী করে যদি একটা ছোট হলেও রেখা, এরকম নৌকোর মতো, হালকা নৌকোর মতো যদি দেখা যায় একটি ছোট এইভাবে রেখা, তাহলে জানবেন আপনার সুসময় খুব সামনে। অথবা কোনো স্টারের মতো চিহ্ন, অথবা চতুষ্কোণ একটা চিহ্ন যদি দেখতে পাচ্ছেন যে আপনার হাতে উঠে এসেছে, তাহলে জানবেন আপনার সুসময় খুব সামনে, সন্নিকটে। তার সঙ্গে সঙ্গে একটি বিশেষ জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেটা ভাগ্যের সঙ্গে কানেক্টেড, সৌভাগ্যের সঙ্গে কানেক্টেড। তখনই তো আপনার ভালো সময় আসবে যখন সৌভাগ্যটা ক্লিক করবে, যেখানে সৌভাগ্যটা এনহ্যান্স করবে। দেখেন, তাহলে কিভাবে বুঝবেন? ঠিক আপনার এই যে বৃদ্ধিপ্রাপ্ত হবে তখন আপনার সৌভাগ্য, যখন ঠিক এই আয়ু রেখার পাশাপাশি ঠিক আপনার মাতৃরেখার ওপর থেকে, মাতৃরেখা মানে কোনটা, যেটা আয়ু রেখা থেকে ঠিক হাতের মধ্য বরাবর, আমার ঠিক অ্যারো চিহ্নটাকে ফলো করুন। এই অ্যারো চিহ্নটাকে ফলো করলে বুঝতে পারবেন যে এইভাবে একটি রেখা নেমেছে, এটার নাম হচ্ছে মাতৃরেখা বা হেডলাইন, বা এটাকে শিরোরেখাও বলা হয়। এই রেখাটা ঠিক অগ্রভাগে ওপর দিকে যদি হালকা একটা ছোট রেখা ওপর দিকে ঊর্ধ্বগামী হচ্ছে, বোঝেন, একটা ছোট রেখা ঊর্ধ্বগামী হচ্ছে, ওপরের দিকে উঠছে, আগে ছিল না, হঠাৎ করে আপনি লক্ষ্য করে দেখছেন যে একটা ঊর্ধ্বগামী রেখা যেন ঠিক এই মাতৃরেখার ওপর থেকে একটা ঊর্ধ্বগামী রেখা ওপর দিকে হালকাভাবে ওঠা শুরু হয়ে যায়। সরু হলেও আপনি ভাববেন আপনার সৌভাগ্য খুব সন্নিকটে। আমি এগুলো একদম গ্যারান্টি দিয়ে বলছি, এগুলো আজকে থেকে না, লাস্ট 32-33 বছর ধরে দেখা আমার হিসেব। আপনারা মিলিয়ে নেবেন। প্রথম হচ্ছে হাতের কালার, দ্বিতীয় হচ্ছে যে সাইন অ্যান্ড সিগন্যালগুলো আমি হাতে বলছি, তার সঙ্গে সঙ্গে আরও দুটো সিগন্যাল বলবো, বোধহয় কেউ ফোনে আছেন, একটু নিয়ে নিই। আর আজকে বিশেষ একটি সুপ্রভাবী ক্রিয়া আপনাদের ঘরে বসেই করতে পারবেন। একটি ছোট সুপ্রভাবী ক্রিয়া আমি যাওয়ার আগে দিয়ে যাব, যেতে যেতে দেবো, এবং আপনারা দেখবেন যে সেই সুপ্রভাবী ক্রিয়া আপনারা যদি অনুশীলন করেন সামান্য কটা দিন, আপনাদের সৌভাগ্যের দরজা অনেকটা হলেও খুলবে। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার। কে বলছেন? নমস্কার। আমার নাম বৈশালী দাস। আমি একটু নিজের সম্পর্কে স্যারের কাছে একটু জানবো। কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। অনুষ্ঠানে আপনি অনেকক্ষণ ধরে আছেন, তার জন্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি স্যারের অনুষ্ঠানটা মাঝে মাঝে সময় পেলে ফলো করি। উনি ভীষণ ভালোভাবে বোঝান, উনি যেভাবে বোঝাচ্ছিলেন তার জন্য শুনছিলেন আপনি? ভালো করে দেখছিলেন। হ্যাঁ হ্যাঁ, বলুন, থ্যাংক ইউ সো মাচ। ডেট অফ বার্থ বলুন। বলুন। 29শে নভেম্বর। এটা কার? আপনার নিজের? ওনার হ্যাঁ, হ্যাঁ নিজে। 29শে নভেম্বর 1991। আচ্ছা, সময়টা বলবেন, জন্ম সময়? সময়টা হচ্ছে দুপুরবেলা 2:15। সেটা কি হাবড়ায় জন্ম? না, এটা কলকাতাতে জন্ম। আচ্ছা, দাঁড়ান। কলকাতায় জন্ম, দুপুর 2:15, 29/11, তাই তো? 29শে নভেম্বর 1991। সেই দিন কি বার ছিল? শুক্রবার ছিল। থ্যাংক ইউ, একদম ফাইন মিলেছে। দেখুন, আপনি এইবার দেখবেন আমি যেটা বলছি, এটা আপনার মীন লগ্ন। আপনার মীন লগ্ন সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আপনি শুক্রের নক্ষত্র পেয়েছেন জন্মকালীন। আপনি কি জীবনে কোনোভাবে, জীবনের প্রথম দিকে গান, শিল্প, আঁকা ঝোঁকা কিছুর মধ্যে যুক্ত ছিলেন? হ্যাঁ, আমি নাচ শিখেছি। নাচ শিখেন। এই নাচ শেখাটা কি আপনার ছোটবেলা থেকে ন্যাক ছিল, মানে একটা স্বাভাবিক প্রবণতা ছিল যে আমি নাচ করব, নাচ করতে ভালো লাগে? না, আপনারই ইচ্ছা ছিল কি, সেটাই বলছেন। রাইট, মানে আপনি ছোট থেকে যখন বড় হচ্ছেন, একদম ছোট থেকে হাঁটা চলা শিখছেন, তারপর থেকে আস্তে আস্তে বড় হচ্ছেন, আপনি ঘরে নাচ দেখলে নিজের থেকে নাচতেন কিছু দেখলে, তাই তো? এটা দেখে বাড়ির লোকজন ভাবতো যে বাহ, এর মধ্যে একটা প্রতিভা রয়েছে, তাই তো? একদম একদম। আমি জানি আপনার মধ্যে জন্মগত প্রতিভা লুকিয়ে আছে। দেখুন, আমি আপনাকে বলছি, আপনার এই যে মীন লগ্ন 28°58' রেবতী নক্ষত্র, এই লগ্নে রেবতী নক্ষত্র থাকলে তারা খুব ক্যালকুলেটিভ হয়, অর্থাৎ জীবনে যে কোনো স্টেপ ফেলে খুব কিন্তু বুঝে শুনে। আরেকটা, তাদের দেখা যায় যে তারা মোটামুটি কি বলবো, সব জিনিসটাই প্ল্যান প্রোগ্রামিং করে চলে, জীবনে খুব একটা আনপ্ল্যান চলে না, খুব প্ল্যান প্রোগ্রামিং থাকে তাদের মধ্যে। আরেকটা হচ্ছে তারা খুব সংযত হয়, তারা কবিত্ব, কোনো লেখালেখি, যে কোনো কালচারাল ম্যাটারের সঙ্গে ইনভলভ হয়ে থাকতে ভালোবাসে। এবং জানবেন, এই ধরনের এই লগ্নে এই রেবতী নক্ষত্র থাকলে, এবং যে যত ডিগ্রি পেয়েছে এই ডিগ্রিতে রেবতী নক্ষত্র থাকলে, জানবেন যে তার জীবনে তার কিন্তু মানে
আপস অ্যান্ড ডাউন থাকে ঠিক কথা, কিন্তু সে একটা ভালো জায়গায় পৌঁছে যায়। এবার তার জীবনে সব কিছুই ভালো মন্দ মিশে থাকবে, কিন্তু সে একটা ভালো জায়গায় আস্তে আস্তে পৌঁছে যাবে। আপনি এই 91 সালে জন্ম, দেখুন আপনার এখনকার সময়, আমি এই চার্টটা একটু আনা হোক, আমি যে কথাগুলো বললাম এগুলো কি মোটামুটি ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে স্যার। ঠিক আছে তো, কিন্তু এই নক্ষত্রের একটা নেগেটিভিটি কি বলে দিই, এই নক্ষত্রের নেগেটিভিটি হচ্ছে সে কোনো কথা যখন বলে সে নিজের ডিমান্ড নিজে করতে পারে না, নিজের কিছু লাগলে সে বলতে পারে না। এটা হচ্ছে একদিকে যেমন ভালো একদিকে খারাপ। বুঝতে পারলেন? আপনাকে মানে এটা আপনার নেচারটাই বলছে যে আপনার চাহিদাটা আপনি প্রকাশ করতে পারেন না। আপনি মানে কি আপনি ডিমান্ডিং নন, আপনি একদম নিজের জন্য ডিমান্ড করতে পারেন না, সেটা অন্যদের কাছে ভালো, মানে অন্যরা আপনাকে ভালো চোখে দেখবে, কিন্তু আপনার নিজের জন্য খারাপ এটাই যে আপনার নিজের প্রাপ্তিতে বঞ্চিত হন। একদম তাই তো? আমি যদি খুব ভুল না করি, এটা সঠিক বললাম? একদম একদম। আচ্ছা দেখুন, এখানে আপনার এই লগ্নের চতুর্থে কেতু, ষষ্ঠে হচ্ছে বৃহস্পতি চন্দ্র জীবযোগ ঘটেছে, জীবযোগটার পুরো ফল পেলেন না। শুক্রটা নিচস্থর দিকে আছে, নবমে রবি মঙ্গল, দশমে রাহু বুধ, একাদশে শনি অত্যন্ত ভালো। একাদশে শনি থাকলে তার জীবনে কিন্তু মানে ইনকাম হবেই এক, কিন্তু তার যেহেতু আপনার এখানে বৃহস্পতি চন্দ্র ষষ্ঠে চলে গেছে, তাহলে এটাকে বলা হয় কর্মনাশ যোগ। কর্ম করার ইচ্ছা ছিল, কর্ম হবে না তা নয়, তবে আপনি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলে বেশি ভালো হয়, আর অথবা কোনো ফাইন্যান্স ওরিয়েন্টেড ম্যাটারের সঙ্গে যুক্ত থাকলে ভালো হয়। দেখুন আপনার জীবনে এই যে দেখতে পাচ্ছি অষ্টমপতি সপ্তমে, আর আপনার সপ্তমপতি চলে গেছে দশমে রাহুযুক্ত, এটাতে পারিবারিক জীবনকে বিভ্রান্ত করে, পারিবারিক জীবনের দিকে তারা লুজার হয়। 1 নম্বর। 2 হচ্ছে যেহেতু আপনার পঞ্চমপতি ষষ্ঠে চলে গেছে, তাহলে ভালোবাসা থেকে অন্যকে ভালোবাসা দান করবেন, কিন্তু বিনিময়ে ভালোবাসা পাওয়া তাদের পক্ষে একটু কঠিন হয়। 2। 3 নম্বর হচ্ছে আপনার চতুর্থে কেতু, মানে মানসিক একটা ডিস্টার্বে ভোগান্তি, বাড়িতে বাস্তুদোষ এবং মায়ের শরীর নিয়ে কোনো না কোনোভাবে ডিস্টার্ব, বন্ধু বিচ্ছেদ, বন্ধুদের সঙ্গে মধ্যে মধ্যে ডিস্টার্ব এবং মধ্যে মধ্যে মানসিকভাবে বিভ্রান্ত থাকা। কিন্তু আপনি জীবনে কিন্তু নিজে মানুষটা ভীষণ ভালো, অত্যন্ত দয়ালু, কিন্তু এই দয়ালু মানসিকতার কোনো দাম এখন অবধি খুব একটা পাননি। আপনি এবার বলুন, আমি যা এবার একটু শেয়ার করুন যা যা বললেন আপনার সম্বন্ধে। যা যা বললেন সব একদম 100% সঠিক। আচ্ছা, এবার যদি ঠিকই বলে থাকি, এবার বলুন আপনি কি জানতে চাইছেন? আপনি তো ফোন করেছেন কিছু জানার জন্য। হ্যাঁ স্যার নিশ্চয়ই। আমি একটু আমার মানে কি করব, আমি মানে কিছুতেই কোনো কর্ম করছি কিন্তু ঠিক সেরকম ভাবে দাঁড়াতে পারছি না, এবং পাশাপাশি আমি এখন বৈদিক অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা শুরু করেছি। আমি সেটাই জানতে চাইছি যে আমি কি এই যেটা শুরু করেছি সেটাতেই কন্টিনিউ করব, না কোনো জব করলে ঠিক হবে? কি নিয়ে করছেন পড়াশোনা? বৈদিক অ্যাস্ট্রোলজি। বৈদিক অ্যাস্ট্রোলজি দিয়ে পড়াশোনা করছেন, আপনি করতে পারেন। আপনার বৈদিক অ্যাস্ট্রোলজি দিয়ে পড়াশোনা করলে হবে না তা বলছি না, হবে। যাদের দেখতে পাই যে চার্টের মধ্যে গেইন পাওয়ার নেই, চার্টে যদি গেইন পাওয়ার না থাকে তার পড়াশুনো করে লাভ হয় না। কেন? মানে অ্যাস্ট্রোলজি পড়াশুনো করে লাভ হয় না কেন? অ্যাস্ট্রোলজি পড়াশুনো করে লাভ হয় না কেন? গেইন পাওয়ার যদি না থাকে, সে ভবিষ্যৎবাণী করলে পরে, আমি আগে বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে সে ভবিষ্যৎবাণী করলে কি হবে, যদি বা ফলে তার ভাগ্য থেকে কেটে অনেক কিছু চলে যায়, তার যদি পার্সোনাল গেইন পাওয়ার না থাকে। তো আপনার পার্সোনাল গেইন পাওয়ার আছে কিনা আগে দেখতে হবে। তো আপনার চার্টের মধ্যে পার্সোনাল গেইন পাওয়ার কিন্তু খুব বড় মাপের নেই। কেন? আপনার দেখুন, আপনার একদম নেই আমি বলছি না, আপনার গেইন পাওয়ার আছে, কিন্তু কি হয়েছে সেটা এমন ভাবে রয়েছে, গেইন পাওয়ারটা আমরা যেভাবে দেখি এমন ভাবে রয়েছে সাপ্রেসড হয়ে রয়েছে পুরো, যে যেটা একটা মেঘে ঢাকা সূর্যের মতো রয়েছে। সাপ্রেসড হয়ে রয়েছে পুরো। হ্যাঁ, এই জায়গাগুলোকে আপনাকে ঠিক করতে হবে। 1। 2 হচ্ছে গিয়ে আপনি অন্য কোনো কর্মের দিকে যদি যান সেটা খুব বেশি ভালো হবে না, তার থেকে বরঞ্চ যেটা করতে চাইছেন সেটা করুন। বৈদিক অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন, সেটা বেটার হবে বরঞ্চ। আচ্ছা, কিন্তু আপনি অন্য জায়গায় কর্ম করলে কর্মনাশ যোগ রয়েছে, কর্ম ভালো হবে না। ঠিক আছে, আমি আপনাকে আগেই তো বললাম কর্মনাশ যোগ রয়েছে, বলেছি না বলিনি? বলুন। বলেছি তো। তাহলে আপনি দেখুন এইখানে প্রত্যেকটা মিলে যাবে। আপনি পার্সোনালি আয় করবেন, আপনি পার্সোনাল ব্যবসা বা পার্সোনাল জায়গা থেকে আপনি ইনকাম করবেন, এটা আপনার চার্টে রয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। কিন্তু দেখুন আপনার বিবাহিত জীবন নিয়ে প্রবলেম হবে, নিজের পার্সোনাল বৈবাহিক জীবন নিয়ে প্রবলেম হবে। আপনার কি বিয়ে হয়েছে না হয়নি? দেখেছেন, প্রথম কথা আপনার 91 সালে জন্ম, এখনো আপনার কিন্তু বিয়ে হয়নি। ঠিক আছে, এমন কিছু হয়নি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে
এরকম হতে হতে বাধা বা কোনো রিলেশন কেটে যাওয়া এরকম হয়েছে? মানে সেরকম ভাবে মানে তৈরি হয়েছে, মানে দেখাশোনা চলছে, কিন্তু সেরকম ভাবে ঠিক ক্লিক করছে না। ক্লিক করছে না। এই দেখাটা কি প্রায় 2-2.5-3 বছর ধরে চলছে? এই 2 বছর মতন। 2 বছর ধরে চলছে, কিন্তু কিছুতেই ক্লিক করছে না। আমি কি বললাম আপনাকে যে বিবাহিত জীবনের একটা বাধা, আর বিবাহ হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা সমস্যা। তা এই জায়গাগুলো আপনি দেখাবেন না, ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে দিন, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই। বলছি স্যার, শরীরটা ঠিক ভালো থাকে? হ্যাঁ, শরীরটা ভালো যাচ্ছে না। একই কারণ, আপনার লগ্নপতি ষষ্ঠে, সেখানে আবার দেখুন আপনার রাশি থেকে ষষ্ঠে শনি। তা এইগুলো অনেক কিছু ম্যাটার করে, অনেক কিছু ম্যাটার করে। আপনার এই চার্টটায় খুব ভালো হচ্ছে একাদশে শনিটা ভীষণ ভালো, নবমে মঙ্গল নবমপতি খুব সুন্দর রয়েছে, শুক্র নিচস্থ খুব একটা ভালো নেই, অষ্টমপতি। অত বিবাহিত জীবনে কিন্তু একটু বড় ধরনের ডিস্টার্ব আসবে, এগুলো আগে থেকে বুঝে নেবেন কি আসতে পারে। আমি অন স্ক্রিন এভাবে বলতে পারবো না, হটলাইনে বলতে পারবো না। এগুলো আসলে পরে আমি বলতে পারতাম যে কি কি হতে পারে বিবাহিত জীবনে, কারণ এগুলো পার্সোনাল ম্যাটার। তো এগুলো পার্সোনাল ম্যাটার, আমার ওপেন এভাবে আর যে কোনো রকম চিকিৎসা সংক্রান্ত বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন, তারপরে বাকি যা যা রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন। এবং সেটা কিন্তু যে নাম্বার যাচ্ছে সেই নাম্বার দিয়ে দেখুন, স্ক্রিনে ডেট অনুসারে যাচ্ছে কবে কোথায়। 5 জুন 5ই জুন কিন্তু ওনার দুটি জায়গায় চেম্বার, মেদিনীপুর তমলুক। 6 জুন 6 জুন কন্টাইতে মানে কাঁথিতে। 10 জুন হাওড়া। 14 জুন বোলপুর চেম্বার। 15 জুন চন্দননগর। 17 জুন বারাসাত চেম্বার। 20 অর্থাৎ 20 জুন রয়েছে কৃষ্ণনগর চেম্বার। 21 জুন রয়েছে বহরমপুর চেম্বার। এবং সোমবার করেও ডানলপ চেম্বার তো রয়েছেই, আপনারা জানেন। যোগাযোগ করবেন যে ফোন নাম্বার যাচ্ছে। উত্তর কলকাতার চেম্বার, এই যে দক্ষিণ কলকাতার চেম্বার হচ্ছে অভিষিক্তা মোড় ইএম বাইপাসের কাছেই, একদম অভিষিক্তা মোড় ইএম বাইপাস, রুবি হসপিটাল থেকে 1/2 কিলোমিটারের মধ্যে আমার চেম্বার রয়েছে, একদম অভিষিক্তার উল্টো দিকে। আর একটা হচ্ছে আপনার বারাসাতে, কলকাতার এই সন্নিকটে। বাদবাকি সমস্ত প্রায় জেলাতেই আমার চেম্বার রয়েছে, এবং ইন্ডিয়ার সমস্ত মেট্রো সিটিগুলোতে চেম্বার রয়েছে, বিদেশেও চেম্বার রয়েছে। যারা দেখাতে অনলাইনে বা অফলাইনে, অনলাইনে ভিডিও মাধ্যমে বা অডিও মাধ্যমে দেখাতে পারবেন, এবং অফলাইনে ডাইরেক্ট চেম্বারে এসেও দেখাতে পারবেন। কিন্তু আগে থেকে নামটা লেখাতে হবে, কেন ভিড় হয়ে যায় চেম্বারগুলোতে, একটু আগে থেকে নাম লেখাতে হয়। আমি আপনাদেরকে বলেছিলাম একটি সুপ্রভাবী ক্রিয়া দেব। দেখুন, যারা ভাগ্যোন্নতি ভীষণভাবে চাইছেন, যে আমি খুব ভাগ্যোন্নতি চাইছি, তারা কি করবেন, তারা আপনারা বাড়িতে বসে এই প্র্যাকটিসটা করবেন যে শুক্লপক্ষের সোমবার বেছে নেবেন। শুক্লপক্ষের সোমবার বেছে নিয়ে একটি সাদা কাপড়ের মধ্যে আপনি 108টি 101 কিন্তু 108 নয়, 101টি চাল আপনি তার মধ্যে আতপ চাল দিয়ে দেবেন, এবং তার মধ্যে একটি সুপুরি এবং 1 টাকার কয়েন দেবেন। দিয়ে ওই জিনিসটাকে আপনারা সোমবার দিন করে আপনারা নিজে স্নানের পরে ওটাকে শিব মন্দিরে গিয়ে, শিব মন্দিরের কোথাও একটি ঈশান কোণ, যে শিব মন্দিরের যে নর্থ ইস্ট কোণটি, সেখানে রেখে দিয়ে চলে আসবেন, এবং শিবের মাথায় 21টি বেলপাতা চাপিয়ে আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্রে 108 বার অভিমন্ত্রিত করবেন ওখানে বসে। এই ক্রিয়াটি আপনারা 3 বার করুন। 3 মাসে 3টি শুক্লপক্ষের সোমবার আপনারা করে দেখুন। যদি আগের থেকে বেটার ভাগ্য, বা আগের থেকে কাজগুলো, যে কাজগুলো বাধা হয়ে আছে, সেগুলো যদি কিছুটা হলেও বেটার না হয়, আপনি আমাকে বলবেন, কিছুটা হলেও বেটার হবে, কেন এগুলো পরীক্ষিত সত্য। আর আমি বলেছিলাম যে কিভাবে বুঝবেন যে আপনার সৌভাগ্য সামনে আসছে হাতের তালুতে। আরেকটা জিনিস বলে দিই, ছোট্ট কথা, সেটা হচ্ছে আপনার এই হাতে দেখবেন, এই হাতের মাঝখানে যে আঙুলের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকে, সেগুলো যেন কমে আসছে আস্তে আস্তে। সেগুলো দেখলেও বুঝবেন যে সৌভাগ্য খুব ফাঁকা থাকবে না, আঙুলের মাঝখানে ফাঁকাগুলো কমে যাবে। সুতরাং আজকে আর হাতে আমাদের একদম সময় নেই, তবে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। যে যে ডেট অনুসারে আপনারা দেখতে পেয়েছেন স্ক্রিনে প্রত্যেকটা চেম্বার্স, আপনারা থ্রু অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে আপনারা পৌঁছে যান। এখনও কিন্তু বুকিং অন রয়েছে এই অনুষ্ঠান চলাকালীন। আজকে আর হাতে সময় নেই। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে আবারও, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।